হাই বন্ধুরা, গুড ইভিনিং। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে আমি যাচ্ছি ব্যাংকে। যদিও টোটো চলে এসেছিল আর এটা ছিল কাকুর টোটো, আমি ফোন করেছিলাম। তো চলো, এই যে দেখো, এটা কাকু, এটা দাদা। এই ছাগলগুলোকে দেখো কত সুন্দর করে ঘাস খাচ্ছে। আমাদের রাস্তার পাশে শনি মন্দিরটা বানিয়েছে, যদিও এটা নতুন হয়, এই বছরই বানিয়েছে, বেশি দিনও হয়নি। আর এই যে দেখো আমবাগানে কত সুন্দর, এই যে কি বলবো, চারিদিকে ঘেরাটা, এই সাইডটা গাছগুলো আছে, ফুল ছোট ছোট হোয়াইট কালারের, হয়তো খুব সুন্দর লাগে। আর সত্যি বলতে দুঃখের বিষয়টা হলো যে আমবাগানটা তুলে দিচ্ছে, কেননা শুনেছি এখানে নাকি একটা বড় দিঘি তৈরি করবে, যদিও সঠিক জানি না। তো খুবই খারাপ লাগছে, এত সুন্দর বাগানটা ছিল, তোমাদেরকে দেখাতেও চেয়েছিলাম কিন্তু পারলাম না, কেননা ভেতরে এখন ঢুকতেও দিচ্ছে না তার। তো বন্ধুরা, আমি তো জানি না আমার কাকুর কি হয়েছিল, এত স্যাড সং শুনছিল, তোমরা শুনতেই পাচ্ছ। আমি জিজ্ঞাসা করেছিলাম, তো বললো যে না রে পাগলি, কিছু হয়নি, ভালো লাগছে তাই শুনছি। আর আজকে ছিল আমাদের বদলপুর স্কুলে শিক্ষক দিবস, তাই এই যে দেখো, এই দুইটা বোনও কি সুন্দর করে সেজে গিয়েছিল। আমি একটা কথা কিছুতেই বুঝতে পারি না, এই যে ছাগলগুলো রাস্তার সাইডে ছেড়ে দেয়, যদি লেগে যায় অবলা প্রাণী, কি অবস্থা হবে ভাবো তো। তো বন্ধুরা, আমি টাকশৈল পার হয়ে যাচ্ছি, আর সামনে আছে আমাদের খুব সুন্দর রেল লাইন, যেটা দেখতে তো খুবই সুন্দর। রেল লাইনটা না, রেল লাইনের ভিউটা, চারিদিকে ধান ক্ষেত, গাছপালা, আজকেও ভালোই লাগছিল। আর আমার কাকুর সত্যি জানি না কি হয়েছিল, ভগবান, স্যাড সং অফই করছিল না। এতবার বলা হচ্ছিল যে অফ করো, গানটা অফ করো না, কাকুর নাকি খুব ভালোই লাগছিল, সেই কারণে অফই করলো না। এত কিসের কষ্ট সত্যিই জানি না। হ্যাঁ, যদিও আমার কাকিমা নেই, বিয়ে হয়নি এখনো, হতেই পারে কাকিমার জন্য। আর এইটা হলো বললা স্কুল। তো আমরা প্রায় চলে এসেছি, সামনে ব্যাংক। আর এই জায়গাগুলো এরকমই থাকে, বললা মেলার সময় পুরো পরিষ্কার করে দেয়। আর বন্ধুরা, এই সিএসপির উপরের এই যে ডিজাইনটা আছে, সত্যি আমার খুবই ভালো লাগে। যদিও জানি না কোনোদিনও আমি নিজে এরকম তৈরি করতে পারবো কিনা, বাট ওপরের ডিজাইনটা সত্যি আমার খুব ভালো লাগে। বন্ধুরা, আমি ব্যাংক থেকে বেরিয়ে গেছি, কেননা আজকে সেই রকম ভিড় ছিল না, যে কারণে আজকে খুব তাড়াতাড়ি হয়েছে। আর কাকু একটু বাজারের দিকে চলে গেছে এগিয়ে, সেই কারণে হেঁটে হেঁটে যেতে হচ্ছে আমাকে। আর এই যে দেখো, এটা হলো অতিথি নিবাস। বললা মেলার সময় অনেক লোকজন আসে, ভাড়া থাকে, প্রচণ্ড পরিমাণে ভিড় হয়। অনেকে তো শুনেছি রুম পাওয়া যায় না আগে থেকে বুক না করলে। আজকে তো বাজারও না, সেই কারণে খুব একটা ঘুরবো না, বাড়ি চলে যাব। ফাঁকা ছিল সেই কারণে দেখায়নি, আর একটু লোকও ছিল টোটোতে। আমাদের বাড়ি ফেরার পথে ট্রেন গিয়েছিল, যে কারণে আমাদের রেল লাইনে আজকে এত ভিড়। আজকে সোমবার থাকায় আজকে ছিল বদলপুরে বাজার, যদিও খুব একটা দোকানপাট হয় না, ছোট্ট একটু বাজার, বাট মাছ, মাংস, ছাগল সবই কাটা হয় এখানে, সবজির দোকান, ফলের দোকান, সব কিছুই আসে। আর আজকে খুব একটা দোকান এসেছিল না। অনেক দিন আমি আসিনি, আগে যখন আসতাম প্রথম প্রথম, তখন অনেক দোকানপাটই ছিল, সেই তুলনায় এখন অনেকটাই কমে গেছে। বন্ধুরা, যদিও আমিও দু একটা বাজার করেছিলাম, সেটা তোমাদেরকে বাড়ি গিয়ে দেখাবো। আর এখানে এই যে দেখো, একটা ফুচকা দোকানও এসেছিল। তো আমরা বাড়ি চলে এসেছি, আর ব্যাংকে গিয়েছিলাম। এই যে দেখো, যদি এগুলো আমার না, লোকের হয়, মাদের বৌদিদের হয়, বিদেশ গেছে, বাবারা টাকা পাঠিয়ে দিয়েছে, আমার হলে তো ভালোই হতো। আরো বাজার করেছি, এই যে, হ্যাঁ, চুল পাকে গেছে, বিয়ে হয়নি তবু, সেই কারণেই করতেই হয়, করার কিছু নাই। ওটা নাকি এখন প্রবলেম হয়ে গেছে, অসুখ। এটাও আমি কি ঠকে গেলাম?
এটার সঙ্গে ডাবর রেড পেস্ট ফ্রি দেওয়া আছে, কিন্তু আমাকে তো দিল না। ঠকে গেছি। আর এই যে এটা ঋষিকার প্যাম্পাস মালা। আসলে বন্ধুরা আমি ভেবেছিলাম যে আমি ঠকে গেছি, বাট না, ওইটা ওই ভাসমল প্যাকেটের ভেতরেই রাখা ছিল। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার নতুন একটি ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।